ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुरेव महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। মহালয়া যে অমাবস্যা, সেই অমাবস্যাটি মহালয়া এই কথা আমরা বরাবর জানি, কিন্তু মূল কথাটি মহালয়া নয়, মহালয়। এই যে মহালয় কথাটি, এই কথাটি ডিরাইভড হয়েছে মহস্য উৎসবস্য আলয়। মহালয় মহস্য উৎসবস্য আলয় মানে মহান উৎসবের আলয়। সেটি কি না, ভাদ্র মাসের পূর্ণিমার পর থেকে যে প্রতিপদ শুরু হচ্ছে, আশ্বিন মাসের মানে গৌণ আশ্বিন মাসের প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত যে কৃষ্ণপক্ষ, সেই কৃষ্ণপক্ষ এক একটি পক্ষে 15টি তিথি মানে 15টি দিন। এই যে এক এক পক্ষে 15টি দিন, এই টোটাল কৃষ্ণপক্ষটিকেই, সমগ্র কৃষ্ণপক্ষটিকেই বলা হয় অশ্বযুগ কৃষ্ণপক্ষ। এই পুরো পক্ষকাল মানে 15টি তিথি ব্যাপী যে সময়, সেই সময়টাকে বলা হয় মহালয়। এই মহালয় মানে যে বললাম মহস্য উৎসবস্য আলয়, এই উৎসবটা কি? উৎসবটা হচ্ছে, শাস্ত্রে বলা আছে এই যে এক পক্ষকাল অশ্বযুগ কৃষ্ণপক্ষ, এই এক পক্ষকাল আমরা মর্ত্যবাসীরা আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে, আমাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণাদি করব, এটাই শাস্ত্রের বিধান। আর এই বিধানের কারণেই পূর্বপুরুষরা যারা প্রয়াত হয়েছেন, তাঁরা প্রেতপুরী শূন্য করে সবাই মর্তে নেমে আসেন। মর্তে নেমে আসেন, এই পৃথিবীর বুকে তাঁরা অবস্থান করেন। কেন না, তাঁদের একটাই আশা যে এই সময়ে তাঁদের পুত্রপৌত্রগণ তাঁদের জন্যে শ্রাদ্ধ তর্পণ ইত্যাদি করবেন। আর সেই শ্রাদ্ধ তর্পণ প্রাপ্ত হয়ে তাঁরা মহা আনন্দে থাকবেন। এই আনন্দর এই যে উৎসব তাঁদের, সেই তাঁদের উৎসবই হচ্ছে মহান উৎসব। সেই উৎসবেরই কাল মহালয়। এই মহালয় কালটা কিন্তু একটি মাত্র দিন নয়, 15টি তিথি ব্যাপক যে দিনগুলি, 15টি দিন, এই 15টি দিনই মহালয়, এই মহান উৎসব। কেন প্রতিদিনই তারা পুত্রপৌত্রাদির কাছ থেকে জলপিণ্ড গ্রহণ করে আনন্দিত হন, তৃপ্ত হন। এইটাই তাদের আনন্দের উৎসব, আর সেই উৎসবকেই মহালয় বলা হয়। এই মহালয় যে 15টি তিথি, যে কাল, তিথি ব্যাপী যে কাল, সেই কালের অন্ত হচ্ছে অন্তিম অমাবস্যাতে। এই অন্ত হচ্ছে বা লয় হচ্ছে বা শেষ হচ্ছে, এই জন্য মহালয় সময়টির যে শেষ, সেই শেষ তিথিটি হচ্ছে অমাবস্যা। সেই অমাবস্যাকে আমরা মহালয়া বলি। কেন না, মহালয় পদটি এখানে অমাবস্যার বিশেষণ হয়েছে। মহান লয় যত্র সা মহালয়া, যেখানে এই মহালয় যে উৎসবের দিনগুলি, সেটা যে তিথিতে এসে শেষ হচ্ছে, যে তিথিতে এসে লয় প্রাপ্ত হচ্ছে, যে তিথিতে এসে ক্ষয় প্রাপ্ত হচ্ছে, তাকেই মহালয়া বলা হলো। মহালয়া অমাবস্যা, অমাবস্যার বিশেষণ হিসেবে মহালয়া। আমরা ওই মহালয়াটাই জানি, মহালয়া মহালয়া করি, কিন্তু প্রকৃতপক্ষে এই 15 দিন যাবৎ এই মহালয়, এবং মহালয়ার দিন আমরা যে আবেগের সঙ্গে পিতৃপুরুষদের স্মরণ করি, সেটা কিন্তু ওই প্রতিপদ থেকে 15 দিন ব্যাপী নিত্যই করার কথা। তো এই যে মহালয়া, যেটা নিয়ে মানুষের মধ্যে এত উন্মাদনা, সেই মহালয়ার বৈশিষ্ট্য বলতে গেলে মহালয় এই যে অশ্বযুগ কৃষ্ণপক্ষ,
এই অশ্বযুগ কৃষ্ণপক্ষের বৈশিষ্ট্য কি সেটাই আগে আলোচনা করা দরকার। শাস্ত্রে আছে প্রতিদিন পিতৃপুরুষদের জন্য শ্রাদ্ধ করার কথা। এই যে প্রতিদিন শ্রাদ্ধ করার কথা, তা বাস্তবে সম্ভব হয়ে ওঠে না, সেই জন্য মানুষ পারে না, প্রতিদিন শ্রাদ্ধ করা সম্ভব হয় না। সেই প্রতিদিন শ্রাদ্ধ না করতে পারলে শাস্ত্র তার কথাও বলেছেন প্রতি মাসে পার্বণ বিধানে একটি শ্রাদ্ধ করার কথা। তাও প্রতি মাসে যে করতে পারবে না, তার জন্যে বছরে 3 বার অন্তত পার্বণ বিধিতে শ্রাদ্ধ করার কথা উল্লেখ আছে। সেই যে শ্রাদ্ধ করার কথা, সেটি মৎস্য পুরাণে বলা আছে। অনেন বিধিনা শ্রাদ্ধং ত্রিরব্দস্যেহ নির্বাপেত। এই যে প্রতিদিন যদি শ্রাদ্ধ করতে কেউ না পারে, তাহলে অন্তত 3 বার অব্দ মধ্যে মানে বর্ষ মধ্যে পার্বণ বিধিতে শ্রাদ্ধ করবে। এবারে তাও যখন সম্ভব হয় না, তখন এই অশ্বযুগ কৃষ্ণপক্ষে প্রতিনিয়ত পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করলে সমান ফলই হবে। এই কথার জন্যেই এই অশ্বযুগ কৃষ্ণপক্ষের এত মাহাত্ম্য বা বৈশিষ্ট্য। শাস্ত্রে এইভাবে বলা না থাকলে অশ্বযুগ কৃষ্ণপক্ষ নিয়ে মানুষের মধ্যে এই উন্মাদনা থাকতো না। এই যে অশ্বযুগ কৃষ্ণপক্ষ, এর মধ্যেও আবার প্রতিদিন যদি তর্পণ করা সম্ভব না হয়, শ্রাদ্ধ করা সম্ভব না হয়, পিণ্ডদান করা সম্ভব না হয়, তাহলে তার জন্যেও 4 রকমের কল্প বলা আছে। প্রতিদিন যিনি তর্পণ করতে পারছেন না, শ্রাদ্ধ করতে পারছেন না, তিনি ষষ্ঠী তিথি থেকে শুরু করবেন। ষষ্ঠী তিথি থেকে অমাবস্যা পর্যন্ত এই 10 তিথিতে প্রতিনিয়ত পিতৃপুরুষের উদ্দেশ্যে জল, পিণ্ড ইত্যাদি দেবেন। তাও যদি কেউ না পারে, তখন একাদশী থেকে 5টি তিথিতে, অর্থাৎ একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী আর অমাবস্যা, এই 5টি তিথিতে শ্রাদ্ধ করবেন। আর যদি ঠিক সেইভাবেও করা না যায়, তাহলে ত্রয়োদশী, চতুর্দশী এবং অমাবস্যা এই 3টি দিন বাদ দেওয়া যাবে না। কিন্তু এখন আমাদের ব্যবহারিক এইভাবেই দাঁড়িয়েছে যে শুধু অমাবস্যার দিন, মহালয়া অমাবস্যা যেটি, সেই দিনেতে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা বা পার্বণ শ্রাদ্ধ করা, এইটুকুই আমাদের এখন দাঁড়িয়েছে। এই যে আমরা মহালয়ার দিন শ্রাদ্ধ তর্পণ করি, এর জন্যে শ্রাদ্ধ করতে হলে সেটা পার্বণ শ্রাদ্ধ, আগেই বললাম। অশ্বযুগ কৃষ্ণপক্ষের প্রতি তিথিতে এইভাবে শ্রাদ্ধ তর্পণ করার কথা থাকা সত্ত্বেও আমরা শুধু মহালয়ার তিথিটিকেই ধরে নিয়েছি। মহালয়ার তিথিতেই এইভাবে আমরা শ্রাদ্ধ করে থাকি। তার কারণ স্মৃতিচিন্তামণিতে মহামহোপাধ্যায় হরিদাস সিদ্ধান্ত বাগীশ বলেছেন, যদি সর্বকল্পাসক্তাপি তর্পণং করণীয়ম ইতি সাম্প্রদায়িকা। সাম্প্রদায়িক এরকম একটা মত আছে যে প্রতিদিন শ্রাদ্ধ করা কিংবা 10 দিন শ্রাদ্ধ করা বা 5 দিন অথবা 3 দিন, এই যে কল্পগুলি বললাম, এই কল্পগুলিতে প্রতি কল্পই যদি মানুষ অসক্ত হয়, পাচ্ছে না, সে কি করবে? তখন বলছেন যে তাহলে সে শুধু তর্পণ করবে। তর্পণ করলেই শ্রাদ্ধের সমান ফল পাওয়া যাবে। শাস্ত্রে এই অশ্বযুগ কৃষ্ণপক্ষের মাহাত্ম্য নানাভাবে বর্ণিত হয়েছে। যেমন ভবিষ্যপুরাণে বলা হয়েছে, সূর্যে কন্যা স্থিতে শ্রাদ্ধং যৌন কুর্যাদ গৃহাশ্রমে কুতস্তস্য ধনং পুত্রা পিতৃনিঃশ্বাস পীড়নাৎ। এই যে বচনটি আমি বললাম, এর মানে যদি এই অশ্বযুগ কৃষ্ণপক্ষে মানুষ পিতৃপুরুষদের উদ্দেশ্যে
শ্রাদ্ধ তর্পণাদি না করে তাহলে তার ধনপুত্রে কি লাভ? তার নিজের যত ধনসম্পদ থাকুক আর যত সন্তান সন্ততি থাকুক, তাতে তার লাভ কি যদি পিতৃপুরুষের জন্যে শ্রাদ্ধ তর্পণ অন্তত এই মহালয়, এই যে অশ্বযুগ কৃষ্ণপক্ষ এই সময়ে না করল, তাহলে তার ধনপুত্রে লাভ কি? তার মানে ধনপুত্রাদি সহ সুখে সংসার জীবনযাপনের উদ্দেশ্যেই পিতৃপুরুষগণের অর্চনা করা আবশ্যিক, এইটি শাস্ত্রের অভিপ্রায়। আবার অন্যত্র এই শাস্ত্র আরও বলেছেন যে কোনো বিষয়ে মানুষকে প্রবৃত্ত করতে হলে দুভাবে তার জন্য কথা বলা যায়। এক, বলতে পারি এই কাজটি না করলে কি হানি হতে পারে, আবার বলতে পারি এই কাজটি করলে কি লাভ হতে পারে। হানি হতে পারে দেখালেও কাজটি করার জন্য প্রবৃত্ত করা হয়, আর লাভ দেখাতে পারলেও কাজের প্রবৃত্তিই হয়। দুভাবে বলা হয়েছে। ভবিষ্য পুরাণে আরও হানি বলা হয়েছে, সেটা পরে বলছি। এখন লাভের দিক দেখাচ্ছেন ব্রহ্মপুরাণ। ব্রহ্মপুরাণে বলছেন কন্যা রাশি গতে সূর্যে ফলম অত্যন্ত মিচ্ছতা যান যান কামান অভিধ্যায়ন কন্যা রাশি গতে রবৌ শ্রাদ্ধং কুর্বন্তি মনুজা স্তাং স্তান কামাং লভন্তি তে। এই অশ্বযুগ কৃষ্ণপক্ষের মহিমা কীর্তন হচ্ছে এই বচনে। ব্রহ্মপুরাণ বলছেন যে এই অশ্বযুগ কৃষ্ণপক্ষে যে যেরূপ ফলকামনা করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণাদি করে, সে ঠিক ঠিক সেই রূপ ফল প্রাপ্তি করতে পারে। সেই রকম ফলপ্রাপ্ত হতে হলে যে কামনা নিয়েই পিতৃপুরুষের শ্রাদ্ধ করবে সেই রূপ ফলই সে প্রাপ্ত হয়। অর্থাৎ এই সময়টির মাহাত্ম্যই এমন যে এই সময়ে কাজ করলে, এই সময়ে পিতৃপুরুষের জন্যে শ্রাদ্ধ তর্পণাদি করলে সে নিজের কামনা অনুসারেই ফলপ্রাপ্ত হয়। এবার ভবিষ্য পুরাণ আরও হানির দিকে বচন দিয়েছে। অশ্বযুগ কৃষ্ণপক্ষে তু শ্রাদ্ধং কুর্যাৎ দিনে দিনে, সেই বচনেই বলা হয়েছে নশন্তি পিতরশ্চেতি কৃত্বা মনসি যো নর শ্রাদ্ধং ন কুরুতে তত্র তস্য রক্তং পিবন্তিতে। ব্রহ্মপুরাণ বললেন আরও যে এই অশ্বযুগ কৃষ্ণপক্ষে যে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করে তার এটা কর্তব্য হিসেবে সে করবে এবং এর ফলও সে পাবে। যেমন কামনা তার মনে থাকবে সেইরূপ কামনা অনুসারেই সে ফল পাবে। আবার কি, কিন্তু যদি কোনো মানুষ মনে করে এই পিতৃলোক, এই পিতৃপুরুষ এইসব কিছু না, এবং এরকম কথা যদি ভেবে কেউ শ্রাদ্ধ তর্পণাদি না করে, তো বলা হচ্ছে শ্রাদ্ধং ন কুরুতে তত্র তস্য রক্তং পিবন্তিতে। পিতৃপুরুষরা জলতর্পণের কামনায় মর্তলোকে আসেন, তখন যদি তারা সেই জল পিণ্ড না পান, তখন পুত্র পৌত্রাদির ওপর বিরক্ত হয়ে তারা অভিসম্পাত করতে করতে ফিরে যান। আর এই বচনে সুস্পষ্ট বলা আছে রক্তং পিবন্তিতে, পুত্রের এবং পৌত্রের রক্তপান করে তারা কোনো রকম সন্তুষ্ট হন। তাই অশ্বযুগ কৃষ্ণপক্ষের এত মাহাত্ম্য। এই কৃষ্ণপক্ষের মহালয়ার যে অমাবস্যা, সেইটি যেহেতু অন্তদিন, তাই যারা আমরা সব দিন কিছু করতে পারি না তারা অন্তত মহালয়ার দিন শ্রাদ্ধ তর্পণ করি। এই অশ্বযুগ কৃষ্ণপক্ষে বা অপরপক্ষে শ্রাদ্ধ করতে না পারলে তখনই তর্পণের কথা বলা হয়েছে, তাই সবাই তর্পণ করেন। এই অশ্বযুগ কৃষ্ণপক্ষ সম্পর্কে ভবিষ্য পুরাণে আরও একটি বচন আছে। কন্যাঙ্গতে সবিতরী পিতৃরাজানুশাসনাৎ তাবৎ প্রেতপুরী শূন্যা যাবৎ বৃশ্চিক দর্শনম তত বৃশ্চিক আয়াতে নিরাশা
পিতরো নৃপ পুনঃ স্বভবনং জানতি পাপং দত্ত্বা সুদারুণম। এই বচনটির অর্থ যদি আমরা অনুধাবন করি তাহলে অবশ্যই শ্রদ্ধার সঙ্গে প্রতিটি মানুষ পিতৃপুরুষের জন্য অন্তত বছরের মধ্যে এই সময়টিতে শ্রাদ্ধ তর্পণাদি করবেন। এই বচনে বলা হলো কন্যাগত রবি মানে সূর্য কন্যা রাশিতে গমন করলে, অর্থাৎ আমরা যে অশ্বযুগ কৃষ্ণপক্ষের কথা আলোচনা করছি সেই অশ্বযুগ কৃষ্ণপক্ষে যমরাজের অনুশাসন অনুসারেই পিতৃপুরুষগণ যমলোক শূন্য করে, প্রেতপুরী শূন্য করে এই মর্তে, এই পৃথিবীতে নেমে আসেন শুধু পুত্রাদির হাত থেকে জলপিণ্ডের কামনায়। এই সময় তারা জলপিণ্ডের জন্য অভিলাষী হন। যে পিতৃপুরুষ যে অবস্থাতে যেখানেই থাকুন তারা এই সময়ে পুত্র পৌত্রাদির হাতে জলপিণ্ড লাভের আশা করেন, কামনা করেন। আর তারা এই সূর্য কন্যা রাশিতে প্রবেশ করার সময়ে পৃথিবীতে আসেন, আবার বৃশ্চিক রাশিতে সূর্য যখন প্রবেশ করছেন সেই সময় তারা ফিরে যান। এর মধ্যে পুত্রপৌত্রাদিরা যদি তাদের জলপিণ্ড প্রদান না করে তাহলে তারা হতাশ হয়ে ফিরে যান এবং অভিশাপ করতে করতে ফিরে যান, এই কথাই শাস্ত্রে বলা আছে। সুতরাং আমরা অবশ্যই শ্রদ্ধার সঙ্গে এই সময়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলপিণ্ড প্রদান করব। মানুষ করেও থাকেন। আবার ব্রহ্মপুরাণের অন্য একটি বচন আছে, দিব্য ভৌমান্তরিক্ষানি স্থাবরানি চরানি চ পিণ্ডমিচ্ছন্তি পিতরঃ কন্যা রাশি গতে রবৌ কন্যাঙ্গতে সবিতরি জাহ্নহানি তু ষোড়শ ক্রতুভিস্তানি তুল্যানি দেবো নারায়ণ ব্রবীত রাজসূয়াশ্চ মেধাভ্যাং জয়চ্ছেদ দুর্লভং ফলম অপম্বু শাকমূলাদ্বৈর্বিদ্রীন কন্যাগতির চয়েত। এই যে কন্যা রাশিতে সূর্যের প্রবেশের কাল, এই কালটির এমনই মাহাত্ম্য যে পিতৃপুরুষরা এই সময় জলপিণ্ডের জন্য চঞ্চল হয়ে ওঠেন। আর সেই সময়ে জলপিণ্ড দানের কথা শাস্ত্রের বিধান। এই সময়ে পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত যে 16টি তিথি, এই 16টি তিথিতে যারা রাজসূয় যজ্ঞ বা অশ্বমেধ যজ্ঞ সমান ফল পেতে চায় তারা প্রতিদিন পিতৃপুরুষের উদ্দেশ্যে জলপিণ্ড প্রদান করবে। এই সময়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে জলপিণ্ড প্রদানের দ্বারা যজ্ঞসম ফলপ্রাপ্তি হয়। সুতরাং যাঁরা রাজসূয় বা অশ্বমেধ যজ্ঞের সমান দুর্লভ ফল আশা করেন তাঁরা অবশ্যই এই সময়ে পিতৃপুরুষের জন্য শ্রাদ্ধ তর্পণাদি করবেন। এইটিই শাস্ত্রের অভিপ্রায়, শাস্ত্রের বক্তব্য। প্রাণীহিংসা বা প্রাণীবধ মহাপাপ, এটি আমাদের সাধারণ শিক্ষা, শিশুকাল থেকে সবাই জানি। তথাপি আমাদের সংসার জীবনে প্রাণীহিংসা প্রতিনিয়ত হয়েই থাকে। 5 প্রকার প্রাণীহিংসা হয়। সেই 5 প্রকার প্রাণীহিংসাজনিত যে পাপ, সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য মনু বলেছেন পঞ্চক্লিপ্তা মহাযজ্ঞা প্রত্যহং গৃহমেধিনা। গৃহস্থ লোকেরা সেই জন্য পঞ্চমহাযজ্ঞের অনুষ্ঠান প্রতিদিন করবে। সেই পঞ্চমহাযজ্ঞ কি? অধ্যাপনং ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞস্তু তর্পণম, হোম দৈব বলির ভৌতে, নৃযজ্ঞ অতিথি পূজনম। তো এই যে 5 প্রকার যজ্ঞের কথা বলা হলো তার মধ্যে তর্পণ রয়েছে। সেই তর্পণকে বলা হচ্ছে পিতৃযজ্ঞস্তু তর্পণ। তর্পণ মানে পিতৃযজ্ঞ। অধ্যয়ন এবং অধ্যাপনা, অধ্যয়ন এবং অধ্যাপনা এইটি হলো ব্রহ্মযজ্ঞ।
তর্পণ তো পিতৃযজ্ঞ বললাম, আর হোমের নাম দৈবযজ্ঞ। ভূতাদির উদ্দেশ্যে প্রতিনিয়ত বলি প্রদান করতে হয়, সেটা হলো ভূতযজ্ঞ। আর নিত্য কিছু অতিথি সেবা করতে হয়, সেইটি নৃযজ্ঞ। এই 5 প্রকার যজ্ঞের আদেশ ভগবান মনু করেছেন। আমরা মনু সংহিতা মেনে চলি, তাই মনুর এই আদেশ পালন করা আমাদের কর্তব্য। তর্পণ তাই আমরা আগ্রহের সঙ্গে করে থাকি। এই যে তর্পণের কথা বললাম, এই তর্পণ শ্রাদ্ধকেও তর্পণ বলে, কিন্তু শ্রাদ্ধ ছাড়াও যদি শ্রাদ্ধ করতে না পারা যায়, তাহলে তৎপরিবর্তেই তর্পণের বিধান। আর সেই তর্পণ কাকে বলে? দেবর্ষি পিতৃমনুষ্যানাং জলাঞ্জলি দানেন তৃপ্তি সম্পাদনং তর্পণম। শব্দকল্পদ্রুমে আছে। শব্দকল্পদ্রুম এই কথা বলেছেন যে দেবতা, ঋষি এবং মনুষ্য আর পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলাঞ্জলি দান করে তাঁদের তৃপ্তি বিধান করাই তর্পণ। এই তর্পণ করার জন্য নানা রকম নিয়ম শৃঙ্খলা শাস্ত্রে বলা আছে। তীর্থাবাহানাদি করে এবং তিলকাদি ধারণ করে এই তর্পণ শুরু করতে হয়। তর্পণের শুরুতেই আছে দেবতর্পণ। সেই দেবতর্পণ উপবীতি হয়ে করতে হয়। উপবীতি আমরা সবসময়ই থাকি, যেভাবে নিত্য আমাদের যজ্ঞোপবীত ধারণ করা হয় তাকেই উপবীতি বলা হয়। দেবতর্পণ শেষ হওয়ার পরে মনুষ্য তর্পণ আছে। সেই মনুষ্য তর্পণ করতে হয় পশ্চিম মুখে বসে। দেবতর্পণ যেমন পূর্ব মুখে হলো, তারপর পশ্চিম মুখে ঘুরে তখন নিবৃতি হয়ে এই মনুষ্য তর্পণ করতে হয়। নিবৃতি কি? আমরা যেভাবে যজ্ঞোপবীত ধারণ করি সেভাবে না ধরে, যদি মালা যেভাবে ধারণ করা হয় সেইভাবে যজ্ঞোপবীত ধারণ করার নাম নিবৃতি। এই নিবৃতি হয়ে মনুষ্য তর্পণ করতে হয়। দেবতর্পণ দেবতীর্থে করতে হয়। অঙ্গুলির অগ্রভাগকে বলা হয় দেবতর্পণ, দেবতীর্থ। আর নিবৃতি হয়ে মনুষ্য তর্পণ করতে হবে, তখন সেইটি কায়তীর্থে করতে হবে। কায়তীর্থ কি না? কনিষ্ঠার মূলদেশ, কনিষ্ঠার মূলদেশে এইভাবে নিজের কোলের দিক দিয়ে জল দিতে হবে, তার নাম কায়তীর্থ। কায়তীর্থে তর্পণ করতে হবে মনুষ্য তর্পণ। মনুষ্য তর্পণের পরে আবার পূর্বমুখে ঘুরে ঋষি তর্পণ। দেবতর্পণ হয়েছে, মনুষ্য তর্পণ হলো, এবার ঋষি তর্পণ। ঋষি তর্পণ আবার দেবতর্পণের মতন উপবীতি হয়ে এবং দেবতীর্থে এই তর্পণ করতে হয়। তারপরে দক্ষিণ মুখে ঘুরে দিব্য পিতৃতর্পণ আছে। সেই দিব্য পিতৃতর্পণ করতে হবে প্রাচীনাবীতি হয়ে, মানে আমরা যেরকম যজ্ঞোপবীত ধারণ করি ঠিক তার বিপরীতভাবে যজ্ঞোপবীত নিতে হবে। এ পর্যন্ত দেবতর্পণের কথা যখন বললাম, সেটি জলের সঙ্গে জব দিয়ে করতে হয়, ত্রিপত্র, কুশত্রিপত্র দিয়ে করতে হয়। তর্পণ সবসময় হাতেও কুশাঙ্গুলি ধারণ করেই করা উচিত। আর এইবার দক্ষিণ মুখে বসে প্রাচীনাবীতি হয়ে পিতৃতীর্থের দ্বারা তর্পণ করতে হবে। পিতৃতীর্থ হচ্ছে তর্জনী এবং অঙ্গুষ্ঠার মধ্যভাগ, এইটি হচ্ছে পিতৃতীর্থ। এইভাবে জল দিতে হবে, বুড়ো আঙুলের মাঝখান দিয়ে জলটি পড়বে। এই সময় থেকে তর্পণ শুরু হলো তিল দিয়ে। আর কুশত্রিপত্র বাদ দিয়ে এবার কুশমোটক দিয়ে এই তর্পণ করতে হবে দক্ষিণ মুখে বসে। এইভাবে পরপর তর্পণের ক্রিয়া করতে হবে। তর্পণের মন্ত্রগুলি পঞ্জিকাতে আছে, সাধারণ দোকানে সাধারণ বই পাবেন, তাতেও আছে। সেইভাবে তর্পণ করতে হয়। এবং এই তর্পণ মহালয়ার দিন অবশ্যই কেউ
মিস করেন না। তর্পণ মহালয়ার দিন অবশ্যই করা হয়, সবাই করে, আমরাও করি। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। এই বিশ্ব সংসারে ব্রহ্ম থেকে স্তম্ভ তৃণগুচ্ছ পর্যন্ত যা কিছু সবই অনিত্য, মিথ্যা, কল্পনা। এগুলি সবই ব্রহ্মার সৃষ্টি করা, ব্রহ্মার দ্বারা সৃষ্ট, কাজেই এগুলি মিথ্যা। কেন না, এগুলি নশ্বর। একমাত্র সত্যস্বরূপিণী ভগবতী দুর্গাই একমাত্র সত্য। ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, আব্রহ্মস্তম্ভ পর্যন্তং সর্বং মিথ্যৈব কেবলম দুর্গাং সত্যস্বরূপাসা প্রকৃতির ভগবান যথা। এই প্রকৃতি রূপা ভগবতী দুর্গা তিনি একমাত্র সত্য, তিনি একমাত্র অবিনশ্বর। বাকি এই বিশ্বের সমস্তই মিথ্যা। এই ব্রহ্মবৈবর্ত পুরাণে দুর্গা কথাটির বৈদিক যে অর্থ, বেদ বিশ্রুত যে অর্থ, তা পাওয়া যায়। একথা বলার কারণ, আমরা দুর্গা পূজা নিয়ে প্রতি বৎসরই মেতে উঠি আনন্দের উল্লাসে। কিন্তু এই দুর্গার স্বরূপ কি, সেই স্বরূপ বলার জন্যে একথা বললাম, আব্রহ্মস্তম্ভ পর্যন্তং সর্বং মিথ্যৈব কেবলম দুর্গাং সত্যস্বরূপাসা প্রকৃতির ভগবান যথা। এই ব্রহ্মবৈবর্ত পুরাণেই দুর্গা কথাটির বেদ বিশ্রুত ব্যাখ্যা আছে। কি সেই ব্যাখ্যা? দুর্গা মহাদেবী। মূল কথাটি দুর্গ। দুর্গ কথাটির পর্যায় কি, দুর্গ কথাটির অর্থ কি? দুর্গে দৈত্যে মহাবিঘ্নে ভববন্ধে চ কর্মণি শোকে দুঃখে চ নরকে যমদণ্ডে চ জন্মনি মহাভয়ীতি রোগে চাপ্যা শব্দো হন্ত্রিবাচকঃ এতান হন্তেব যা দেবী সা দুর্গা পরিকীর্তিতা। ব্রহ্মবৈবর্ত পুরাণের এই বচনটিতে বলা হলো, দুর্গ পদটির পর্যায় বা দুর্গ পদটির অর্থ হচ্ছে দুর্গ দৈত্য, দুর্গ মহাবিঘ্ন, সংসার বন্ধন রূপ যে কর্ম, দুর্গ শোক দুঃখ নরক যমদণ্ড, দুর্গ জন্ম মহাভয় এবং মহারোগ অতিরোগ। এই যে দুর্গ পদের এই অর্থগুলি দুর্গ কথার সঙ্গে সম্পর্কিত বলে এগুলি প্রকাশ করেই ব্রহ্মবৈবর্ত পুরাণ বললেন, আ শব্দটি কি? আ শব্দ হন্ত্রীবাচক। হন্ত্রীবাচক, যিনি এটা হরণ করেন। কি হরণ করেন? দুর্গ শব্দের দ্বারা যত রকম মহা অনর্থের কথা এ পর্যন্ত আলোচনা করলাম, দৈত্য থেকে মহাবিঘ্ন থেকে মহারোগ পর্যন্ত, এই সবগুলি যিনি হরণ করেন তিনি দুর্গা।
দুর্গা কথাটির স্বরূপগত অর্থ এই দুর্গতি না, তাই তিনি দুর্গতি নাশিনী। এই দুর্গতি নাশিনী দুর্গার অর্চনা প্রতি বছর আমরা সবাই হয়তো জানি, বা কেউ কেউ জানি, সবাই হয়তো জানি না। প্রতি বৎসর 3 বার এই দুর্গা পূজা হয়। একটি শরৎকালে সেই পূজা শারদীয়া পূজা। বাঙালি মাত্রেই এই শারদীয়া দুর্গা পূজার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শুধু বাঙালি কেন, ভারতবাসী মাত্রেই, শুধু ভারতবাসী কেন, বিশ্ববাসী মাত্রেই এই শারদীয়া দুর্গা পূজার আনন্দের উল্লাস এবং উন্মাদনা লক্ষ্য করে আসছে। এই শারদীয়া দুর্গা পূজার পরে পরেই হেমন্তকালে দুর্গার আরেকবার পুজো হয়, সেটি জগদ্ধাত্রী পূজা, সেটিও দুর্গা পূজা। আর তারপরে হেমন্তকালে, বসন্তকালে এই দুর্গার আরেকবার পূজা হয়, তিনি বাসন্তী দুর্গা নামে খ্যাত। এই বসন্তকালে যে পূজা হয় সেটি যথাকালের পূজা, কিন্তু এই শরৎকালে এবং হেমন্তকালে যে দুর্গা পূজা এবং জগদ্ধাত্রী পূজা হয় এগুলি অকালে অনুষ্ঠিত হয়ে থাকে। এখন প্রশ্ন, এই কাল আর অকাল কি? প্রথমেই বলি, আমাদের সৌরচক্রের 2টি অয়ন আছে, একটি উত্তরায়ণ, অপরটি দক্ষিণায়ন। যখন উত্তরায়ণ চলে তখন সূর্য ক্রমশ উত্তর দিকে সরতে থাকেন, আর যখন দক্ষিণায়ন হয় তখন সূর্য ক্রমশ দক্ষিণ দিকে সরতে থাকেন। মাঘ মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত এই যে 6 মাস, এই 6 মাস উত্তরায়ণ। এই উত্তরায়ণ কাল দেবতাদের দিবস কাল, দেবতারা তখন জাগরিত থাকেন। আর শ্রাবণ থেকে পৌষ পর্যন্ত যে 6 মাস, সেইটির নাম দক্ষিণায়ন। এই সময়টি দেবতাদের রাত্রিকাল। রাত্রিকাল দেবতাদের নিদ্রার সময়, তারা তখন নিদ্রিত থাকেন। তাই পূজা অর্চা আরাধনার জন্যে দেবতাদের যে দিবসকাল সেইটি যথাকাল, আর দেবতাদের যে রাত্রিকাল সেইটি পূজা অর্চা আরাধনার জন্যে অকাল। আমরা শরৎকালে শারদীয়া দুর্গা দেবীর যে মহাপূজায় ব্রতী হই, সেটি অকালে হওয়ার জন্যে এই পূজায় দেবীকে জাগরণ করাতে হয়, তারই নাম বোধন। দেবীর বোধন করে তবে দেবীর পূজা, দেবীকে জাগ্রত করে প্রবোধিত করে তারপর তার পূজা। তাই এই পূজায় বোধনের বিধান, বোধনের ব্যবস্থা। বোধন না করে দেবতার জাগরণ হয় না, জাগরণ না হলে দেবতা পুজো গ্রহণ করেন না। এরপর হেমন্তকালে যখন জগদ্ধাত্রী পূজা হয়, সেটিও বললাম অকাল, দেবতাদের সেটি রাত্রি। সেই রাত্রির মধ্যে জগদ্ধাত্রীর পূজা। আমরা
আমাদের এই বঙ্গভূমে জগদ্ধাত্রী পূজা দেখি একদিনেই ত্রৈকালিক পূজা, একই দিবসে ত্রৈকালিক পূজা হয়। কিন্তু স্থানান্তরে এই জগদ্ধাত্রী পূজাও সপ্তমী অষ্টমী নবমী ব্যাপী মহাসমারোহের সঙ্গে পালিত হয়। যখন জগদ্ধাত্রী পূজা 3 দিন ব্যাপী দুর্গা পূজা হয়, তখন সেখানেও জাগরণের কথাই বলা আছে। বোধিতায় প্রকারেণ তত্র পূজা প্রকীর্তিতা, সেখানেও বোধন করেই পুজো করার কথা। এরপর বসন্তকালে বাসন্তী দেবীর পূজা। সেই দুর্গা পূজা কিন্তু অকালে নয়, দেবতাদের দিবসকালে। দিবস সময়ে দেবতারা জাগরিত থাকেন, তাই সে সময় দেবতাদের বোধন করার প্রয়োজন হয় না। তাই বাসন্তী পূজায় বোধনের ব্যবস্থা নাই। বোধন ছাড়াই সরাসরি। এখন প্রশ্ন হলো, এই দুর্গা পূজা কিভাবে প্রচলিত হলো? এই দুর্গা পূজা কখন থেকে প্রচলিত হলো? এই দুর্গা পূজার প্রচলন কে করেছিলেন? এইগুলি আমাদের স্বাভাবিক কৌতূহল, সুতরাং সকলের অবশ্যই এগুলি সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। প্রথমে পূজিতা সা চ কৃষ্ণেন পরমাত্মনা বৃন্দাবনে চ সৃষ্টাদৌ গোলোকে রাসমণ্ডলে। সৃষ্টির আদিতে পরমাত্মা শ্রীকৃষ্ণ গোলক ধামের অন্তর্গত বৃন্দাবনে রাসমণ্ডলে প্রথম দুর্গা পূজা করেছিলেন। প্রথম এই দুর্গা পূজা সৃষ্টির আদিতেই হয়েছিল স্বয়ং শ্রীকৃষ্ণের দ্বারা। মধুকৈটব ভীতে চ ব্রহ্মনাশা দ্বিতীয়ত। ব্রহ্মা দ্বিতীয়বার এই মহাদেবীর পূজা করেছিলেন মধু এবং কৈটবের ভয়ে ভীত হয়ে। মধু এবং কৈটব নামক 2 দৈত্যের ভয়ে ভীত হয়ে ব্রহ্মা দ্বিতীয়বার এই দেবীর পূজা করেছিলেন। ত্রিপুর প্রেরিতেনৈব তৃতীয়ে ত্রিপুরারিণা। তৃতীয়বার ত্রিপুরারি শঙ্কর মহাদেব তিনি ত্রিপুরকে দগ্ধ করবার মানসে এই দেবীর অনুকম্পা লাভ করতে তাঁর আরাধনা করেছিলেন। এরপর ভ্রষ্ট শ্রিয়া মহেন্দ্রেণ শাপাত দুর্বাসস পুরা চতুর্থে পূজিতা দেবী ভক্তিয়া ভগবতী সতী। মহেন্দ্র স্বয়ং দেবরাজ ইন্দ্র তিনি মহর্ষি দুর্বাসার কোপে শাপগ্রস্ত হয়ে একসময় শ্রীভ্রষ্ট হয়েছিলেন, শ্রীহীন হয়েছিলেন। সেই সময় তিনি নিস্তার পাওয়ার জন্য, দুর্বাসার অভিসম্পাত থেকে নিস্তার পাওয়ার জন্য তিনি ভক্তি ভরে এই দেবী পূজা করেছিলেন। তারপর এই দৃষ্টান্তে অনুসারেই মনে করা যেতে পারে দ্বিতীয় মন্বন্তরে রাজা সুরথ এবং বৈশ্য নামে, সমাধি নামে এক বৈশ্য
এরা দুজনে মৃন্ময়ী মূর্তিতে এই দেবীর আরাধনা করেছিলেন। সেটি ছিল বসন্তকাল। তাঁরা বাসন্তী দেবীর পূজা করেছিলেন। এই আরাধনার ফল হিসেবে রাজা সুরথ ভোগ এবং স্বর্গ প্রাপ্ত হয়েছিলেন। আর বৈশ্য নামে যে সমাধি নামে যে বৈশ্য, তিনি মোক্ষ লাভ করেছিলেন এই দেবীর কৃপায়, এর আরাধনা করে। প্রাচীনতার দিক থেকে দেখলে বাসন্তী দুর্গা পূজাই সুপ্রাচীন। বাসন্তী দুর্গা দেবী রাজা সুরথ করেছিলেন দ্বিতীয় মন্বন্তরে। সুতরাং এর প্রাচীনতায় সংশয়ের কোনো কারণ নেই। এরপর শারদীয়া পূজা। শারদীয়া পূজা রামচন্দ্র শরৎকালে করেছিলেন রাবণ বধের উদ্দেশ্যে। রাবণ বধের উদ্দেশ্যে রামচন্দ্র শরৎকালে এই মহাপূজা করেছিলেন, সে কথা পুরাণাদিতে সর্বত্র বলা আছে। যেমন কালিকা পুরাণে বলা আছে, রাবণস্য বধার্থায় রামস্যানুগ্রহায় চ রাত্রাবিব মহাদেবী ব্রহ্মণা বোধিতা পুরা। রাবণ বধের কারণে, রাবণ বধের জন্যে এবং রামচন্দ্রের প্রতি অনুগ্রহ এবং অনুকম্পা বর্ষণ কামনায় ব্রহ্মা স্বয়ং রাত্রিকালে, অর্থাৎ দেবতাদের রাত্রিকালে, শরৎকালে এই মহাদেবীর পূজা করেছিলেন। এই যে কথা বললাম, এরপর বাকি থাকলো জগদ্ধাত্রী পূজা। জগদ্ধাত্রী পূজা কে কবে করেছিলেন প্রচলন, সেটা বলা মুশকিল, সচরাচর কোথাও চোখে পড়ে না। কিন্তু এই জগদ্ধাত্রী পূজার প্রাচীনতা সম্পর্কে বলতে গেলে বলতে হবে এই পূজাও সুপ্রাচীন কাল থেকেই প্রচলিত। কেন না, এই পূজার কথা বহুত্র বহুত্র উল্লেখ করা আছে এবং এর পূজা বিধিও লিপিবদ্ধ করা আছে। যেমন কাত্যায়নী তন্ত্র, কুব্জিকা তন্ত্র, উত্তর কামাখ্যা তন্ত্র, শান্তি সঙ্গম তন্ত্র, শক্তি সঙ্গম তন্ত্র, ভবিষ্য পুরাণ, নিগম কল্পসার, জ্ঞান সারস্বত, এইসব গ্রন্থাদিতে জগদ্ধাত্রী পূজার উল্লেখ আছে এবং বিধিও লিপিবদ্ধ করা আছে। সুতরাং জগদ্ধাত্রী পূজার প্রাচীনতা বিষয়ে সংশয়ের কোনো অবকাশ নাই। এইবার বলি, শরৎকালে দেবীর পূজা রামচন্দ্র করেছিলেন রাবণ বধের নিমিত্ত। আমরা জানি রামায়ণ মহর্ষি বাল্মীকি বিরচিত। মহর্ষি বাল্মীকির যে মূল রামায়ণ, সেই রামায়ণে কিন্তু কোথাও রামচন্দ্রের দুর্গা পূজার কথা উল্লেখ নাই। সেখানে রামচন্দ্রকে আমার মনে হয় এটা রামচন্দ্রকে উপদেশ দিয়েছিলেন
অগস্ত্য মুনি। অগস্ত্য মুনি রামচন্দ্রকে পরামর্শ দিয়েছিলেন যে রামকে যদি শক্তিশালী হতে হয় এবং রাবণকে যদি বধ করতে হয়, তাহলে রামচন্দ্রের উচিত হবে আদিত্য হৃদয় স্তব পাঠ। আদিত্য মানে সূর্য। তো সূর্য তো সত্যি সর্বশক্তি আধার, কাজে সেটাও শক্তির আরাধনা, একথা বলতে পারি। কিন্তু রামায়ণে বাল্মীকির নিজের কলমে কোথাও রামচন্দ্রের দুর্গা পূজার কথা উল্লেখ নাই। যাকে সব কথা, এবার বলি এই শারদীয়া, হৈমন্তিক এবং বাসন্তী, এই যে তিনটি পূজা, শারদীয়া দুর্গা পূজা, জগদ্ধাত্রী পূজা এবং বাসন্তী দুর্গার যে পূজা, এই পূজাও আবার গুণভেদে তিন প্রকার: সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। সাত্ত্বিক, রাজসিক আর তামসিক, এগুলির প্রকৃতিগত পার্থক্য কি? সাত্ত্বিকী জপযজ্ঞাদ বৈ নৈবেদ্যৈশ্চ নিরামিষে। যারা সাত্ত্বিক মানুষ, তারা সাত্ত্বিক মতে পূজা করবেন। সেই সাত্ত্বিক পূজায় কি থাকবে? জপ যজ্ঞাদি পূজা, আর নৈবেদ্য হবে নিরামিষ। নিরামিষ নৈবেদ্যের উপচার দ্বারা দেবীর জপ এবং যজ্ঞাদির দ্বারা আরাধনা হবে। এই গেল সাত্ত্বিক পূজা। রাজসী বলিদানেন নৈবেদ্যামিষস্তথা। নৈবেদ্য কি হবে? নিরামিষ হবে না, এটা হবে আমিষ। নৈবেদ্যই রামিষস্তথা, নৈবেদ্যটা হবে আমিষ। বাকি জপযজ্ঞাদি যেমন পূজা, তার সঙ্গে আমিষ নৈবেদ্য দিলে সেটি হলো রাজসিক পূজা। অতঃপর তামসিক পূজা। এই তামসিক পূজা সুরা মাংসাদুপাহারৈ জপযজ্ঞৈর বিনা তুজা বিনা মন্ত্রৈ স্তাম অশিষ্যাৎ কিরাতানাং তু সম্মতা। সুরা মাংসাদুপহারৈ জপযজ্ঞৈর বিনা তুজা বিনা মন্ত্রৈ স্তাম অশিষ্যাৎ কিরাতানাং তু সম্মতা। কিরাত প্রভৃতি নিম্ন শ্রেণীর, নিম্নবর্ণের, নিম্ন জাতির মানুষদের জন্য এই ধরনের তামসী পূজার বিধি এবং ব্যবস্থা, যে পূজায় মন্ত্র জপযজ্ঞের প্রয়োজন থাকে না, শুধুমাত্র মদ্য, মাংস এইসব উপচারের দ্বারা উল্লাস আনন্দ করা, এই তামসী পূজা।